এতটুকু লাইফে মানুষজন যেভাবে আমাকে কথা বলতে বলছে, আমি কোনোদিন এরকম কথা শুনি নাই। মানে এরকম কথা আমার ইয়ে থেকে আসে নাই। আমি আপনাদের কাছ থেকে শুনছি আমার ফ্যামিলির কারণে, আমার বোনের কারণে, আমার মার কারণে, আমার ইয়ের কারণে। এগুলো আমি কোনোদিন আশা করি না যে এরকম কথা আমার শুনতে হবে। যাই হোক, এখানে কিন্তু বাবু হচ্ছে তার মাকে মিষ্টি খাওয়াতে চেষ্টা করছে, কিন্তু তার মা খাচ্ছে না, কিন্তু গালিগালাজ করছে, যার কারণে আমি ভিডিওটা একটু মিউট করে আবার ভয়েস দিচ্ছি। এখানে বাবু বারবার তার মাকে মিষ্টি খাওয়াতে চাচ্ছে, এই যে এখানে তার মা গালিগালাজ করতেছে বেল্লালকে। তো যাই হোক, এই ছিল তাদের অবস্থা। আর এখন সেই মা এবং বোনের প্রতি বাবুর এমন ভালোবাসা বেড়েছে যে বাড়িতে ডেকে নিয়ে এসে মেয়ের জন্মদিনে এসে চাচার মাথা ফাটাইছে, বউ এবং হচ্ছে বোনরে নিয়ে, মানে মিম শারমিন বাবু মিলে চাচার মাথা ফাটাইছে, মারামারি করছে। তারপরে যখন পুলিশ আসার কথা শুনছে বা মামলা করতে গেছে, খুকি বলছে মামলা করবে, তখন তারা বাড়ি থেকে চম্পাট দিচ্ছে। আর এই যে শারমিনের ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব, দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। মেহজাবিন লাইফস্টাইলে কিছু ভিডিও ফুটেজ সহই কিন্তু আমি দেব। এই শারমিন যে কি নোংরামি এবং নষ্টামি করেছে এলাকাতে, গ্রামে, যার কারণে তার চাচা শারমিনকে প্রশ্ন করাতেই কিন্তু শারমিন তার চাচার মাথা ফাটাই দিচ্ছে। শারমিন তার এক্স হাজবেন্ডের সাথে কি করেছে সেগুলো আমি বলবো। তারপর বড় চাচা আমার কিছু বোঝা লাগবে না, যত বোঝা তোরা বুঝ। আমি যে বড় চাচা হ্যাঁ এতদিন আমি লাইনাত করে দাঁড়িয়ে আমি আরো অনেক আগে গেছি। আমার তো খুশি লাগে। বাবুর ডাক্তারও নাই, বুঝলেন না? দেখে লাইনাত করে দাদা শারিফা দাদি আরো 6 বছর আগে কি জানি হয়েছে তো কি 6 বছর না 5 বছর আগে হয়েছে। আদর কমে যেতেছে আদর দাগি যাচ্ছে ওরে বাউরে সারা পথের শাড়িফার আদর জীবনে কি ভিতর বলে সারাফাত শরীফের আদর অন্যরকম থাকবো না? ওর তো প্রথম না, প্রথম বাচ্চাদের আদর সবসময় বেশি থাকে, এটাই স্বাভাবিক। আপনারা তো শুনলেন, আমি তো ফুটেজ অলরেডি অ্যাড করে দিয়েছি। তো এই যে আমার গাছগুলো, তো এইখানে প্রথমে বাবু কি বললো দেখেন, বৃষ্টির জন্য আমি এখানে কাপড় চোপড় দিয়েছি। আচ্ছা যাই হোক, আমি কথাগুলো বলি আপনাদের সাথে। সেটা হচ্ছে বাবু ফুটেজে কি বলল, যে আমি জীবনে যতগুলো কথা শুনেছি সেটা হচ্ছে আমার মা এবং বোনের জন্য। মিমকে বিয়ের পরপরই কিন্তু মা এবং বোন খুব খারাপ হয়ে গিয়েছিল বাবুর কাছে। তো পরবর্তীতে আবার হচ্ছে তখন কিন্তু মানে মিম হচ্ছে একটা গুড নিউজ দেয় যে সে প্রেগনেন্ট, সে বাবু জন্ম দিতে চলেছে। সেই ক্ষেত্রে বাবু অনেক খুশি হয়ে গিয়েছে, আর যার কারণে বাবু চাইছে যে তার হচ্ছে মাকে জানাবে। তো তার মাকে যখন জানাতে যায় মিষ্টি নিয়ে, মতিচুরের লাড্ডু নিয়ে যায়, আর মতিচুরের লাড্ডু যখন তার মাকে খাওয়াতে চাই, তার মা কিন্তু খেতে চায় না এবং অনেক কথা বলে। সেই ফুটেজটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি তো বলেছি যে আমি বাড়তি কোনো কথা বলবো না, আমি শুধুমাত্র আমার ভিডিওতে যেটা হয়, যেটা হয়েছে, তারা যেটা বলেছে সেই বিষয়ে কথা বলবো। তো আমি এই ঘরটাতে একটুখানি আসলাম, যেহেতু বিকালবেলা হাঁটতে হাঁটতে কথা বলতেছি আপনাদের সবার সাথে। তো তখন কিন্তু হচ্ছে বেল্লাল অনেক খুশি হয় এবং বেল্লাল বলে যে আমি প্রথমবার চাচা হতে চলেছি, সে হ্যান ত্যান। তো ওর মা বলতেছে আমার যা বুঝার আমার বুঝা হয়ে গেছে, তোরা এখন বুঝ, আমি সম্পূর্ণ সব কিছু ভালো মতো বুঝে নিয়েছি। তো সব কিছু মিলে তার মা কিন্তু খুবই মানে বিরক্ত ছিল এবং খুবই ডিস্টার্ব ছিল এবং একদমই পছন্দ করতেছিল না। মিম এবং বাবুর বিয়েটাও কিন্তু তার মা মেনে নেয় নাই, মানে এরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, তো আমি এখন বলতে চাচ্ছি যে এই যে মিম বাবু শারমিনরা মার খাইলো বা মারামারি করলো বা চাচার মাথা ফাটাই দিল, আজকে মিম একটা কান্নাকাটি করে ব্লগ ভিডিও আপলোড করেছে, হাতে পায়ে ধরতেছে, বলতেছে সে নাকি আর বাবার বাড়িতে যাবে না, সে আর কখনোই বাবার বাড়িতে যাবে না এবং সে মানে কখনোই বলবে না যে ওইটা আমার বাড়ি বা কিছু। তার হাজবেন্ডে যান ভিক্ষা চাইতেছে, এরকম একটা ব্যাপার স্যাপার। আসলে দোষ করে আসছে তারা, মানে এতটা খারাপ পরিস্থিতি তাদের হয়েছে। এই মিম বাবুকে বিয়ে করে মনে হয় যে সব কিছু পেয়ে গিয়েছে, এমন একটা অবস্থা। মানে সে এমন মানে কিছু কাজ কারবার করেছে, ভিডিওতে এমন দেখায় আর বাস্তবতাতে সম্পূর্ণ আলাদা। মিম ভুতুরি কিন্তু এমনিতেও অনেক ডেঞ্জারাস একটা মেয়ে, মানে অনেক বেশি ঝগড়ুটটা আর মারকুটটা, হ্যাঁ, যে মারামারি টাইপের জিনিসগুলো সে বেশি করে। আর পরবর্তীতে সে এসে প্রকাশ করে যে আমি সহ্য করতে পারি না ক্যা, আমার মাকে বলছে আমি সহ্য করতে পারি না ক্যা, তারপরে তিশা আপাকে বলছে আমি সহ্য করতে পারি না ক্যা, এই কারণে আমি হচ্ছে বড়দের গায়ে হাত তুলছি বা কিছু বলছি বা এই সে হ্যান ত্যান। তো সব কিছু মিলিয়ে ভিউয়ার্স আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে মিম এবং বাবু প্রতিনিয়ত যায় খুকির সংসারে এইভাবে অশান্তি করতে আর এইরকম ঝামেলা করতে। তো মিম কিন্তু এখন ইদানিং পাগল হয়ে গেছে বাড়িঘর করা নিয়ে, মানে জিনিসপত্র বাড়িঘর
করবে, জমি কিনবে, বাড়ি করতে হবে। মেন কথা হলো তার যে বাড়ি করতে হবে, আর বাড়ি করা নিয়ে সে একদম রীতিমতো পাগল হয়ে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে সে বারবার বাবু কাল্লারে নিয়ে বাপের বাড়িতে যাইতেছে এবং বিভিন্ন রকমের ঝামেলা করতেছে যে তো বাচ্চা দুইটারে নিয়ে পড়াশোনা নাই, কিছু নাই, যাই আবার হচ্ছে শারমিন শ্বশুর শাশুড়ি মানে সবাইকে ডাকছে। তো এই যে তারা ঢাকা থেকে এসে মাইটটার খেয়ে গেল, এটা কি ভালো দেখাইলো বলেন? এই যে মিম যে বাবুকে বিয়ে করছে, বিয়ে কইরা এই যে তার সম্মানটা কোথায় থাকলো? সে ওই বাড়ির ছেলে প্লাস জামাইয়ের তো মূল্যায়ন কেউ বাবুকে করেই না। বাপ্পি নিজেও বাবুকে কিন্তু খুব একটা পছন্দ করে না। বাপ্পি নিজেও আগে থেকে বাবুকে পছন্দ করতো না, বাবুর সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করতো। কিন্তু এখন ওই বাবু কাল্লা হয়ে গেছে মিমের জামাই, ওই বাড়ির জামাই, সেক্ষেত্রে বাপ্পির লেভেলে চলে আসছে। কিন্তু বাপ্পি কিন্তু সেটা মানেও না, আর প্রশ্রয় দেয় না, খুব একটা পছন্দও করে না। সে কারণে কিন্তু বাপ্পি তিশা এইবার মিমের মেয়ের বার্থডেতে আসে না। দেখেন এইবারও কিন্তু তাদের ঝামেলা লাগলো। তাদের প্রত্যেকটা বার যে কোনো অনুষ্ঠান হলেই বাড়িতে একটা ক্যাচাল শুরু হয়ে যাবে, একটা ঝামেলা লাগে। তো যার কারণে আসলে ভিউয়ার্স এবার কিন্তু তিশা বেঁচেই গেল বলা যায়, কারণ তিশা যদি আসতো তাহলে কিন্তু আবার একটা ঝামেলায় পড়তো। এবারও দেখেন তাদের বাড়িতে অনুষ্ঠান, এবারও তাদের বাড়িতে ঝামেলায় শুরু হয়ে গিয়েছে। তো সব কিছু মিলে তাদের যখনই অনুষ্ঠান হয় তখনই তাদের বাড়িতে একটা না একটা ক্যাচাল শুরু হয়ে যায়। তারপরেও তাদের হাইয়া লজ্জা বেহাইয়া মানে কিছুই নাই, তারা রীতিমতো কন্টিনিউ মানে এগুলাই করে, অনুষ্ঠান করতে হবে 2টা টাকা জিনিস নেওয়ার জন্য বা গিফট নেওয়ার জন্য। তো যাই হোক, এবার মিমের কপাল একদম ঝাঁটার বাড়ি পড়ে গিয়েছে। তার শাশুড়ি মাইর খাইছে, তার ননদ মানে মাল্টিব্লক শারমিন মাইর খাইছে, বাবু কাইল্লা মাইর খাইছে, শাহিন আইসা বাবুকে এবং শারমনকে মানে থাপ্পড় মারছে, কারণ তারা হচ্ছে দুজন মিলে চাচার মাথা ফাটাইছে। তো চাচার মাথার রক্ত দেখে মানে শাহিন আবার এসে এই শারমিন এবং বাবুকে মারছে। তাহলে এখানে মিমের সম্মানটা কিভাবে থাকলো মিমের সম্মানটা, যে মিমের হাজবেন্ডকে শাহিন এসে ধরে মারছে, মায়েরা বাড়ি থেকে বলছে তোরা এখনই বের হ। তো তারা তাদের মতো কিন্তু পালায় আসছে এক প্রকারে। দেখতেই তো পেলেন যে শারমিন, তারপর শারমিনের মা, এরা হচ্ছে একটা ভ্যান নিয়ে বের হলো, তার পরপরই মিম এবং বাবু বের হয়ে গেল তার হচ্ছে কাজের আপাটাকে নিয়ে। তো সব কিছু মিলিয়ে তাদের আসলে মানে এত খারাপ অবস্থা। খুকির কিন্তু ঠিক কাজ করছে। আচ্ছা, এখানে এখন একটা কথা আছে, সেটা হচ্ছে খুকি যদি ভিডিও না ছাড়তো তাহলে কিন্তু তারা তাদের নিজেদের মতো খুব চুপচাপ করে বের হয়ে চলে যাচ্ছিল, মানে কোনো কিছু ধরা দিচ্ছিল না। দেখেন আমার এই গাছটা কি সুন্দর হয়ে গিয়েছে, মাশাল্লাহ। তো তারা কিন্তু যে যার মতো বের হয়ে চলে যাচ্ছিল, তারা কিন্তু ধরা দিচ্ছিল না যে বাড়িতে এরকম হয়েছে বা তারা মাইর খাইছে বা মারামারি করছে, মানে এরকম কোনো কিছুই তারা জানাতে চাচ্ছিল না। তো খুকি যেহেতু ভিডিওতে প্রকাশ করে সবাই জেনে গিয়েছে, ইউটিউবে যখন এটা নিয়ে অনেক বেশি কথা বলা শুরু হয়ে গিয়েছে, তখনই হচ্ছে মানে তিশার মা মানে মিম কাইল্লানি মিম ভুতুরির মা কোহিনুর বেগম, এই কোহিনুর বেগম খুকিকে ফোন দিছে। খুকিকে ফোন দিয়ে বলতেছে যে তুমি কেন ইউটিউবে ভিডিও ছাড়ছো, তুমি কেন ভিডিও ছাড়া মানুষকে জানাইলা। তো এই নিয়ে খুকির সাথে তর্ক হয়। খুকি বলছে যে আমি এবার হচ্ছে মামলা করব, কারণ এরা প্রত্যেকবার মিম আর বাবু প্রত্যেকবার বাড়িতে আসে এবং প্রত্যেকবার ঝামেলা করে। আর মিম বাবু সাহস পেয়ে শারমিন এবং শারমিনের মা এসে আবার ঝামেলা করা শুরু করছে। তো এত বড় সাহস হয় কি করে যে চাচা শাশুড়ের মাথা ফাটায় দেয় বা গায়ে হাত তুলে, কেন মারামারি হবে এরকম বলাতে কোহিনুর বেগমে কাল্লানি ভুতুরির মা মানে তিশার মা কোহিনুর, যারে আপনারা মনে করেন যে অসহায় বিধ্বস্ত একটা মহিলা, না, এই বিধ্বস্ত মহিলার পেট থেকে 4-5টা বিধ্বস্ত চাউল ফল বাড়াইছে যারা বেয়াদব কুলাঙ্গার। তো যাই হোক, সে নাকি খুকিকে বলছে যে তুই বাড়িতে আসলে তোর চুল ধরে টেনে ছিঁড়ে ফেলামো। তো এইটাও খুকি কিন্তু ভিডিওতে বলে দিয়েছে যে জানেন আমার শাশুড়ি হচ্ছে নষ্টের গোড়া, আমার শাশুড়ি একটা ছেলে মেয়েকেও ঠিকঠাক মতো জন্ম দিতে পারেনি এবং তাদের পারিবারিক শিক্ষাটা আমার শাশুড়ি দিতে পারে না, কারণ আমার শাশুড়ি আমাকে ফোনে বলে যে তুই বাড়িতে আসলে তোর হচ্ছে চুল ধরে টেনে ছিঁড়ে ফেলামো, মানে এরকম কথাবার্তা নাকি বলছে। তো যাই হোক, সব কিছু মিলে খুকি কিন্তু সব রহস্য ফাঁস করে দিয়াতে ইউটিউব সোসাইটিতে সবাই মোটামুটি জেনে গিয়েছে। আর রোস্টিং চ্যানেল যারা আছে তারা কিন্তু রোস্টিং মানে করতে শুরু করছে। তো সব কিছু মিলে তাদের সম্মান চলে যাবে, মানে তাদের কথা হলো যে ইউটিউবে তারা হচ্ছে টাকা ইনকাম করার জন্য নাটক সিনেমা করবে, বাট বাস্তবতা অন্যরকম। তাদের ফ্যামিলিতে তারা মারামারি করুক আর হচ্ছে যাই করুক, এগুলা তারা মানে বলবে না। ঠিক আছে, এটা ভালো, প্রত্যেকটা ফ্যামিলিতে ঝগড়া ঝামেলা হয়, এটা ইউটিউবে সবাই যে জানবে বা ভিডিও বা যে সেক্টরে যে কাজ করে সবাই যে জানবে তা কিন্তু না। তো এখানে ঘটনা হলো তারা তো সবাই ব্লগার,
তাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন, তাদের প্রত্যেকের হাতে আইফোন 16 প্রো ম্যাক্স, 17 প্রো ম্যাক্স। তারা এইরকম নষ্টামি নোংরামি করে ইউটিউব থেকে ডলার ইনকাম করে অ্যান্ড্রয়েড কিনছে, স্মার্টফোন কিনছে, তারপর হচ্ছে আইফোন কিনছে। তো এরা তো জীবনেও এগুলো হচ্ছে মানে ধামাচাকা পড়ার কাহিনী না, মানে যেভাবে হোক জানবে, কেউ না কেউ বলবেই। আর খুকি যেহেতু এখন এই পরিবারের শত্রু, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের শত্রু হয়ে আছে খুকি, তো খুকি যেহেতু শত্রু সেক্ষেত্রে খুকি তো জানাবে, এটা তো স্বাভাবিক। তো খুকি বলাতে তিশার মায়ের কোহিনুর বেগমের আতে ঘা লাগছে, আতে ঘা লাগাতে খুকিকে ফোন দিছে এবং উল্টাপাল্টা তুই তকরি করছে। খুকিও বলছে যে আমি বলবো, আমি থানাতে যাবার মামলা করব বাবুর নামে। আর এতে মিম ভয় পাইছে, ভয় পেয়ে মিমে তো মাত্র হচ্ছে একটা ভিডিও আপলোড দিছে, ভিডিও আপলোডে খুব কান্নাকাটি করতেছে যে আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আমি ওই বাড়িতে জীবনেও যাব না, আমি আজকে কথা দিলাম ওই বাড়িতে আমি পা দিব না, ওইটা আমার বাড়ি না, এটা আমি বলবো না, আমি জীবনেও যাব না। তাও ভালো আমার স্বামীকে আপনার, কারণ তার স্বামী তো দোষ আছে, বাবু কাইল্লা একটা বেয়াদব, আর বাবু কাইল্লা মারামারি করছে। বাবু কাইল্লা কিন্তু একজন না, সবাইকে সবার সাথে এরকম করে। তো যাই হোক, এই বাবু কাইল্লা মিমের সাথে যা যা করছে সেগুলোও কিন্তু এই খুকি ভিডিওতে বলে দিছে। তারা নাকি সকাল সন্ধ্যা ঝগড়া করে এবং সকাল সন্ধ্যা একজন আরেকজনকে ডিভোর্স দেয়, তালাক দেয়, জান দিতে যায়, লাফালাফি করে, ঝাপাঝাপি করে, মানে মরতে যায়। তো এই টাইপের জিনিসগুলো তারা বাড়িতে করে। তো যার কারণে খুকি কিন্তু এই কোহিনুর বেগমকে, মানে মিম কাল্লার মারে, মিম ভুতুরের মারে বলছে যে মিম এবং বাবু যেন আমার বাড়িতে না আসে, কারণ তারা কখন এসে কখন যদি অঘটন ঘটাই দেয় সেক্ষেত্রে তো ঝামেলা, বাড়ি তো আমার, বিপদে তো আমি পড়বো, বাবু তো পালাই যাবে। কারণ মিম যেরকম করতেছে, মিম যখন তখন এরকম কাজ করে, এরকম কথাবার্তা বলে, ঝগড়াঝাটি করে, আজে বাজে কথা বলে, তো সেই ক্ষেত্রে তো একটা অঘটন ঘটলে বাবু পালাই যাবে, বিপদে পড়বো আমি, বাড়ি আমার। তো মিম তো আমার বাড়িতে এসে দরজা বারবার হচ্ছে ভাঙে, দরজা, ঘরের দরজা আটকায় দেয়, মানে উল্টাপাল্টা কাজ করে, উল্টাপাল্টা কথা বলে। তো এই কারণে মিমকে মানা করছিল যে আমার বাড়িতে যেন না আসে, আর আমার বাড়িতে আসলে তোরা ভদ্রভাবে আসবি, থাকবি, খাবি, চলে যাবি, তোরা এসে এরকম ঝগড়া ঝামেলা করবি না। তো এই কথাটা বলছিল। আর সাবিনাকেও কিন্তু খুকি সেম কথাটাই বলছে যে তুই বাড়িতে আসলে ঝগড়া বেশি লাগাস, তুই বাড়িতে আসবি না, তুই আমার বাড়িতে আসবি না, যদি আসিস আসবি, থাকবি, খাবি, চলে যাবি, তুই এত কথা বলবি না। তো এই কথাগুলোর জন্যই কিন্তু খুকিকে রীতিমতো বাড়ি থেকে তাড়ানোই হয়েছে। মিম কাল্লা এবং বাবু মিল্লাই এগুলো তাড়াইছে। আর এটা প্ল্যান করছে তিশা কিন্তু মানে বারবার বলে যে বাড়ির টাকা নাকি তিশা দিচ্ছে, হ্যাঁ। আর বলে, খুকি বলে যে তারা হাজবেন্ড ওয়াইফ মিলে মাটি কাটা নাকি এই জমিটা হচ্ছে কেনা জমি, শ্বশুরেরও জমি না, তারা নাকি জমিটা কিনছে, কিনে এখানে বাড়ি তুলছে। আর সবচাইতে বড় ভুল করছে খুকি যে শাশুড়িকে একটা ঘর দিয়ে, এই ঘরটা দেওয়ার কারণে তার মেয়েরা আইসে এটা আমার মায়ের ঘর, মায়ের ঘর, মায়ের বাড়ি, মায়ের বাড়ি, বাপের বাড়ি শুরু করছে। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একটা বিবাহিত মেয়ে যদি 2 দিন পর পর তার জামা এবং বাচ্চা নিয়ে শ্বশুর বাপের বাড়িতে এসে মাতাব্বরি করে, সেই জায়গাতে ওই বাড়ির যদি কোনো বউ থাকে সেখানে কিন্তু সংসার করে একটুখানি কষ্ট করে। আপনারা নিজ দিয়ে একটুখানি বিবেক বিবেচনা করে দেখবেন। খুকি যতই খারাপ হোক না কেন, খুকির জায়গায় কিন্তু ভুক্তভোগী। খুকি কিন্তু প্রবাসীর বউ হিসেবে বাড়ি ছেড়ে, বাড়ি নিজের করা বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে যে থাকছে, এখানে কেউই ভালো না, কেউই খারাপ না। তবে পরিস্থিতি অনুযায়ী কখনো কেউ ভালো হচ্ছে, কখনো কেউ খারাপ হচ্ছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা এক বাক্যে বলে দিচ্ছেন খুকি ভালো না, ভালো নাই হতে পারে, কিন্তু একটা সময় একটা সেক্টরে যে একটা বাড়ির বউ হিসেবে সে 3টা ননদের অত্যাচারিত হয়ে তার করা বাড়িটা রেখে বাচ্চা কাচ্চা নিয়ে ভাড়া বাসায় যে থাকছে, এখানে কিন্তু খুকি রাইট আছে। অবশ্যই খুকি উত্তক্ত করা হয়েছে, যেহেতু খুকির হাজব্যান্ড থাকলে খুকি কিন্তু জীবনে ওই বাড়িটা ছাড়তো না, এবং খুকির হাজব্যান্ড থেকে বাবু কাল্লা বা মিম সাহসও পাইতো না। তো এটা আপনাদেরকে বুঝতে হবে, সব কিছুর না একটা সিস্টেম আছে, সময় বলে দিবে কে কখন ভালো, কে কখন খারাপ। তো যাই হোক, মিম তো বাবুকে নিয়ে এসে খুব বেশি নাচানাচি করতেছিল, এবং এই মিম কিন্তু শারমিনের সাথে যখন ঝগড়া হয়েছিল একটা সময়, যে আমি যে ভিডিওর প্রথমেই দিয়ে দিয়েছি যে বাবু যখন মিমকে বিয়ে করে তার সাথে সাথে কিন্তু শারমিনের মায়ের সাথে ফাটাফাটি লাগে। তো তখন কিন্তু বাবু কাল্লারে মিম মানে শারমিনের কাছে বা শারমিনের মায়ের কাছে দেখা করতে দিবে না বলে এই গ্রাম থেকে মানে গ্রামে চলে আসলো, ঢাকা থেকে গ্রামে বাসা নিল, গ্রামে যে সেটেল হলো। গ্রামে আসার পর কিন্তু তাদের সম্পর্কটা ঠিক হয়েছে যখন রাজের সাথে ডিভোর্স হয় শারমিনের ডিভোর্স হওয়ার পর শারমিন কিন্তু আবারও মিমের কাছে মানে একটু ঘেসছে, আবার মিমের প্রশ্রয় দিচ্ছে, মিমের কাছে গেছে। তো সব কিছু মিলে কিন্তু আস্তে আস্তে সমস্যার সমাধান হয়েছে। মিম এবং শারমিনের ভিতর সম্পর্ক ঠিক হওয়ার সাথে সাথে তারা কিন্তু আরও অশ্লীলতা এবং নষ্টামি নোংরামির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি শারমিনের ভিডিওটা পরে দিব, শারমিন যে কী করেছে না করেছে, এটা আমি একটা ব্লগ অলরেডি আপলোড করেছি খুকির কথা মতো। তো সেটা আপনারা দেখতে হলে আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইলে দেখতে পারেন, ভিডিও আপলোড করা আছে।
আর এই ভিডিওটা এখন যারা দেখছেন তারা অবশ্য ভিডিওতে একটা করে লাইক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমি একটু পরে আর একটা ব্লগ ভিডিও আপলোড করব যেটা মিম ছেড়েছে, মিম কি বলেছে না বলেছে সেটার উপর বিশ্লেষণ করে তার ফুটেজ থেকেই প্রমাণস্বরূপ আমি কিছু কথা আপনাদের সাথে উপস্থাপন করব। সেটা শুধুমাত্র মিমের কথা না, খুকির সাথে মিল রেখেই আমি বলবো, কারণ একপাক্ষিকের কথা শুনে আমি কখনোই কোনো কথা বলি না। তো যাই হোক ভিউয়ার্স, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে আপু মিম বাবুর বিষয়টা ক্লিয়ার করবেন। তো মিম বাবুর বিষয়টা আমি এখন একটুখানি ক্লিয়ার করে দিই। মিম এবং বাবুর সম্পর্ক হয়েই কিন্তু বিয়েটা হয়, এবং মিম বাবুর সম্পর্কটা হয় কিভাবে, মিম যখন ঢাকায় বাসা নেয় তখন কিন্তু ওই একটা বাসাতেই বাবুর সাথে মিলে কিছু 3 পিস নিয়ে তারা বিজনেস শুরু করে দেয় অনলাইনে, মানে হচ্ছে তানজিলাকে দেখা দেখি। তো তানজিলাকে ফলো করতে যে মিম এবং বাবু এক ঘরের ভিতরে এক রুমে লাইভ করতে করতে তাদের ভিতরে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায়। আর তাছাড়া এই মিম কাইল্লা ভুতুরি বাবুকে অ্যাট্রাকটিভ করার জন্য বা নিজেকে অ্যাট্রাকটিভ করে ফুটিয়ে তোলার জন্য জিমে ভর্তি হয়, জিমে নিয়ে যাওয়া আসা করতো বাবু। মানে মোট কথা হচ্ছে বাবু ভাইদামা অলওয়েজ মানে মিমের কাছেই থাকতো। মিম যেহেতু বাড়িতে ফার্নিচার টার্নিচার এসি টেসি নিয়েছিল, বাজারঘাট করা থেকে শুরু করে আবদিয়া দেখাশোনা করা থেকে শুরু করে সব কিছু। তো মিমের সাথে থাকতে থাকতে বাবু আর মিমের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, যে থেকে বাবু এবং মিম ডিসিশন নেয় যে আমরা বিয়ে করব। এই বিয়ে করব করতে করতে তাদের ফ্যামিলিতে কিন্তু বিরাট আকারের একটা সমস্যা তৈরি হয়ে যায়। তখন থেকে কিন্তু তারা একসাথে থাকা শুরু করছিল মিম এবং বাবু। তো ওইটাই কিন্তু খুকি গতকালকের ভিডিওতে বলেই দিয়েছে যে তোরা যে কি করতি ওই ভাষাতে, যার কারণে তিশা তাড়াতাড়ি পাবনা থেকে এসে কাবিন করাই দিল, যে কাবিন করাই দিল। তখনও কিন্তু এরকম কথা হয়েছিল যে কাবিন করা হয়েছে কিন্তু তারা একসাথে থাকবে না, কিন্তু তোদের ধৈর্য হয়নি, সহ্য হয়নি, বিয়ে করার সাথে সাথে তোরা দৌড় মারছিলি হোটেলে। তো হোটেলের বুকিংটা দিয়েছিল হচ্ছে বাপ্পি এবং তিশা, মানে মিম এবং বাবুকে এক্সট্রা ফিল করানোর জন্য বা আলাদা একটা ভাইবস দেওয়ার জন্য। তো তাদের বাসর ঘরটা হয়েছিল হোটেলে, ঢাকার একটা হোটেলে। তো ওইটা অফার করে বাপ্পি এবং তিশা মিলেই। তো যাই হোক, তাদের থাকার জন্য অনেক বেশি কোরকোরানি উঠে গিয়েছিল। দ্যাটস ওয়াই কাবিন করার পর সাথে সাথেই তাদেরকে হোটেলে রেখে আসতে বাধ্য হয় তিশা। তো এগুলার হচ্ছে নাটের গুরু কলকবজা হচ্ছে তিশা, যেটা খুকি এর আগেও বলেছে যে ডিভোর্স দিব আপাকে বলতে হবে, আপা কারোর সাথে থাকবো আপাকে বলতে হবে, কারোর সাথে বেড়াইতে যাবো আপাকে বলতে হবে। মোট কথা তিশার পারমিশন নিয়ে সবাই সবকিছু করে। এদিক থেকে সাবিনা একটু আলাদা আছে। সাবিনা কিন্তু তিশার উপরে ভুক্তভোগী, মানে কিবরিয়াকে ছাড়ার পর আরিফকে ধরার পর একটুখানি সাইজ হয়ে গিয়েছে, একটুখানি চুপচাপ থাকে, নীরব থাকে, কারণ তাকে কেউ পাত্তা দেয় না, ফ্যামিলির কেউ মানে কথা শুনে নেবে এই করে না। এই কারণে দেখা যাচ্ছে সে তার একটু নিজের মতোই থাকতে পছন্দ করতেছে, ইদানিং একটু মজাতে আছে, যেহেতু দেখতেছে তিশা তানজিলা গর্তে পড়ছে, তিশা তানজিলা কান্নাকাটি করতেছে, তিশা তানজিলার জীবনে এত এত কিছু, যার কারণে সাবিনা একটু রিল্যাক্সে আছে যে যাক নিজেরাই ঝগড়া করতেছে, নিজেরাই বিপদে পড়ছে, আমাকে তো আর কিছু বলতে হলো না। আজকে তানজিলার বাবাকে সেই বিষয়টা তিশা নিজেই ক্লিয়ার করে দিল যে বাপ্পি হচ্ছে দুধ বাপ। তো আমি সাবিনার আর মুখ খুলতে হইলো না, এই কারণে সাবিনা একটু মনে মনে খুব বেশি খুশিতে আছে। আর তার ভিতরে এই মিম ভুতুরি মেয়ের জন্মদিন পালন করতে যে এই যে বাড়িতে একটা গন্ডগোল মারামারি তৈরি করে ফেললো। এর আগেও বরাবরই এদের বাসাতে খাইখোর, মানে এই যে ঘাস লতা পাতা বন জঙ্গলে শাক কাপড় তোলে, সবাই মিলে খায় আর যাওয়ার আগে একটা করে মারামারি করে চলে যায়। প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম হয়। তারপরেও এদের লাজ লজ্জা কিছু নেই, তারা এগুলো করে, এগুলো অভ্যস্তই। তো এবারও হয়েছে ওইরকমই। তো যাই হোক ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। আমি পরবর্তীতে আর একটা ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা দেখতে হলে এই ভিডিওটাতে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত আমার ফুল ভিডিও দেখার পর আপনারা একটা কমেন্ট করেন। অনেক ভালো ভালো কমেন্ট করেন আপনারা, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি যে আপনারা আমার কথাগুলো সম্পূর্ণ শুনেন, বুঝেন এবং কমেন্ট করেন। দুই একটা থাকে তেলাপোকা যারা হচ্ছে ভিডিওর মানে আগাগোড়া শোনে না, লাস্টে একটু কথা শুনে চলে যায়, একটা কমেন্ট করে দেয়। তো এইরকম কমেন্টদারটা আমার দরকার নেই, আগে আমার কথাগুলো বুঝবেন, ফুল ভিডিও দেখবেন, আমি কি বলতে চাচ্ছি, ভিডিওতে কি আছে, কি প্রসঙ্গে কথা বলা হচ্ছে, সব কিছু মিলিয়ে শোনার পর আপনাদের মূল্যবান মতামতটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুশি হব। তো আদারওয়াইজ আপনারা ঠুস করে এসে ফুট করে কমেন্ট করে দেন, আগে বুঝেন না, তা এইরকম ভিউয়ার্সদের আমার দরকার নেই। যাই হোক, সবাই এই ভিডিওটা লাইক করবেন এবং হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আমি কমেন্টে রিপ্লাই দিই। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করবেন, আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করে দিব। আর যারা বলতেছেন ওদের বিষয় নিয়ে কেন কথা বলতেছি, ওরা কে হয় এসে হ্যান ত্যান, তারা প্লিজ ইগনোর করবেন। আমি কি করব না করব, আমার চ্যানেল, আমি কাদেরকে নিয়ে কথা বলবো, কি টাইপের ভিডিও দিব, এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আগে গীবত, সমালোচনা, আলোচনা, পর্যালোচনা এগুলো বুঝবেন, ডেফিনেশনটা কি,
কি যদি না জানেন গুগলে সার্চ দিন যে গিবতটা কি, কাকে নিয়ে গিবত করা হয়। সেই ক্ষেত্রে আপনারা নিজেরা আগে জানেন, বুঝেন, তারপর আমাকে কমেন্ট করেন। আমাকে জ্ঞান দিতে হবে না, নিজ নিজ জ্ঞান নিজ নিজ জায়গাতে রাখেন। এইটা আমার কাজের জায়গা, আমি আমার কাজই করছি, এবং আমি কাকে নিয়ে কাজ করব, কাকে নিয়ে কথা বলবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। প্লিজ আপনারা যারা হচ্ছে এত কিছু পছন্দ করেন না, ইগনোর করবেন, আদারওয়াইজ এরকম টাইপের কমেন্ট করবেন না। আমি যেন আপনাদেরকে কমেন্টের এই টাইপের রিপ্লাই দিই। যারা পছন্দ করেন, যারা ব্লগ দেখেন, যারা ইউটিউবে তাদেরকে ফলো করেন, যারা চেনেন জানেন বুঝেন, তারা অবশ্যই অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন। তো ঠিক আছে আমার ভালোবাসার ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর ফুল ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন।